প্রথম প্রশ্ন হচ্ছে, উজু করার পর মসজিদে হেলান দিয়ে ঘুমালে কি উজু নষ্ট হবে? উজু করার পরে বা উজু অবস্থায় মসজিদে হোক অথবা বাড়িতে হোক, যদি হালকা ঘুম আসে, অর্থাৎ তন্দ্রা আসে, ঝিমায়, আর তাতে যদি ঝুঁকেও তাকফিকেও রউসাহুম, সাহাবাই কেরামদের এই ঝিমার অবস্থায় মাথা ঝাঁকানি হইতো, এইরকম করতো, তারপরেও তারা আর নতুন করে উজু নবায়ন না করে নামাজ পড়তেন, সেই হাদিস রয়েছে। সুতরাং এই হালকা ঘুমে বসে থেকে হোক অথবা শুয়ে থেকে হোক, কিন্তু শুয়ে থাকলে সাধারণত গভীর ঘুম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য বসে থাকার কথা লোকেরা বলেছেন, কিন্তু আসলে বসা আর শোয়ার পার্থক্য নেই। শুয়ে হোক আর বসে হোক, যদি হালকা ঘুম মানে চোখ ঘুমাচ্ছে কিন্তু হৃদয় জেগে আছে, সব টের পাচ্ছেন যে কি কথা বলছে বা আশেপাশে কি হচ্ছে, সব অন্তরটা জেগে আছে, এরকম যদি হালকা ঘুম হয়, চোখের ঘুম শুধু, তাহলে তাতে উজু নষ্ট হয় না। কারণ ঘুম আসলে ঘুম হিসাবে উজু নষ্ট করে না। ঘুম হচ্ছে বায়ু সরে যাওয়ার সম্ভাবনা, অথচ আপনি টের পেলেন না, তাই না? গভীর ঘুম, এই জন্য ঘুমকে বলা হয়, গভীর ঘুমকে বলা হয়েছে উজু নষ্টকারী। হতে পারে যে এই গভীর ঘুমের অবস্থায় বায়ু সরেছে, আপনি টের পান নাই, সেই জন্য বলা হয়েছে যে গভীর ঘুম হইলে উজু আপনার নষ্ট ধরে নিতে হবে আপনাকে। তবে হালকা ঘুমে যেহেতু আপনার অন্তর জেগে আছে, বায়ু সরেনি, এটা বুঝতে পারছেন, সুতরাং উজু নষ্ট হয় না। আর সাধারণত মসজিদে বসে থাকা, ঝিমানো, এইরকম ঘুমে কি হয় না, উজু নষ্ট হয় নাই। কিন্তু মসজিদে বসে বসে গভীর ঘুম হইতে পারে, আধা ঘন্টা ধরে ঘুমাচ্ছে মসজিদে বসে বসে, পিলারে হেলাম দি, আর তারপরে উঠে নামাজ শুরু করে দিচ্ছে, জায়েজ না? গভীর ঘুম হচ্ছে, আধা ঘন্টা ধরে চোখ বন্ধ করে ঘুমাচ্ছে, আশেপাশের কোনো খবর রাখে না, লোকজন মসজিদে হারামে, মসজিদে নবীতে এরকম দেখা যায়, অনেকে এরকম করে, বিশেষ করে রমজান মাসে ইতিকাফকারী, আল্লাহ হিদায়াত করে, ইতিকাফ করে অনেকেই দুনিয়াদারি, ইতিকাফ শখ হয়েছে, ইতিকাফ করতেছে, আছে ঘুমের উপরে ঘুম, দেখছে যে ভিড় ভাড়, আর কোথায় যাবো, উঠে আবার নামাজ শুরু করে দিল।